ফাইনালি দেখো বন্ধুরা, দীঘা স্টেশনে পৌঁছে গেছি। আমাদের রুম বুকিং ছিল না, তাই দীঘার সব জায়গায় রুম খুঁজে বেড়াচ্ছি। অবশেষে দেখো বিচে এসে কাঁকড়া আর চিংড়ি কষা খাচ্ছি। তো আমাদের দীঘা জার্নিটা কেমন হলো সেটাই তোমাদের এই ব্লগে শেয়ার করবো। স্কিপ না করে পুরোটা দেখতে থাকো। হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো, আর আমি অনেক ভালো আছি। আমি বন্দনা ব্লগ ইউটিউব চ্যানেলে সবাইকে জানাই স্বাগত। আজকে আমাদের ডেস্টিনেশন দীঘা, সেই কারণে আমরা হাওড়া থেকে ট্রেনে উঠে গেছি দীঘার উদ্দেশ্যে। কলকাতা থেকে মাত্র 180 কিমি দূরে অবস্থিত দীঘা পশ্চিমবঙ্গের পূর্ব মেদিনীপুর জেলার একটি বিখ্যাত সৈকত শহর। দীঘা সি বিচ পশ্চিমবঙ্গের সবচেয়ে জনপ্রিয় সমুদ্র সৈকত, যা বাঙালিদের কাছে খুবই প্রিয়। অল্প খরচে 5 থেকে 7 দিন ঘোরার মতন পারফেক্ট জায়গা। দীঘার প্রধান দুটি বিচ হচ্ছে ওল্ড দীঘা ও নিউ দীঘা, কিন্তু আজকে তোমাদের সাথে শেয়ার করব উদয়পুর সি বিচ। দেখো, তোমাদের সাথে কথা বলতে বলতে দীঘা স্টেশনে কিন্তু আমরা পৌঁছে গেছি। দীঘা পৌঁছানোর পর আমাদের সর্বপ্রথম কাজ ছিল দীঘার সমুদ্র সৈকতের ধারে একটা সুন্দর রুম নেওয়া। কিন্তু আমরা যখন এসেছিলাম তখন জগন্নাথ দেবের স্নানযাত্রা উৎসব ছিল, আর সেই সময় আমরা অনলাইন বুকিং করে আসিনি। তো আমরা খুব বড় একটা ভুল করেছি, তোমরা এই ভুলটা করো না। তো আমাদের এই কারণে কিন্তু অনেক ঘুরতে হয়েছে, যেখানেই গেছি কোথাও রুম ফাঁকা ছিল না। শেষমেশ আমরা দেখো শঙ্করপুর জাহাজবাড়ির সামনে হোটেল আস্থায় এসেছি। তো সেখানে কথা বলে দেখলাম, তো সেখানে তো এসি রুম ছিলই না, নন এসি রুম ছিল। তো প্রথম দিন আমাদের কিন্তু নন এসি রুম দেওয়া হয়েছিল। তো তারপরের দিন আমাদের দেখো দেওয়া হয়েছে একটা এসি রুম। তো রুমটা তোমাদের ঘুরে আগে দেখিয়ে দিই। দেখো, একটা খাট, উপরে একটা সিলিং ফ্যান আর এসি আছে। আর এই পাশে আছে দেখো সোফা, একটা ড্রেসিং টেবিল আর একটা দেয়াল টিভি আছে। টিভির নিচে একটা আছে সেন্টার টেবিল, যেটা রাতের খাবার দাবার রাখার জন্য আমাদের খুব কাজে লেগেছিলো। আর পাশেই ছিল একটা পরিষ্কার পরিচ্ছন্ন ওয়াশরুম। রুমটা কিন্তু খুব সুন্দর ছিল, আমাদের খুব পছন্দ হয়েছিল। তো আমরা মোট 2খানা রুম নিয়েছিলাম। তো এক রুমে আমরা সব লেডিসগুলো ছিলাম, আর বাদবাকি যারা ছিল তারা পাশের রুমে ছিল। তো রুমের বাইরে একটা খুব সুন্দর বেলকনি ছিল, সেখান থেকে দেখো বাইরের পরিবেশটা দেখা যাচ্ছে। সামনেই দেখো রয়েছে জাহাজবাড়ি। তো রুমটার ভাড়া কিন্তু পড়েছিল পার ডে 2000 টাকা। আমরা 2খানা রুম নিয়েছিলাম, তার মানে পার ডে 4000 করে। আর আমরা 3-4 দিন এখানে ছিলাম, 4 দিন মতন ছিলাম। তো এখন দেখো বাইরের বৃষ্টিটা একটু কমে গেছে। তো আমরা আজকে যাব উদয়পুর সি বিচ। তো তোমরা দেখতে থাকো ব্লগটা। হোটেলের কাছ থেকে একটা টোটো রিজার্ভ করলাম। তো পার হেড 10 টাকা করে পড়লো, আমাদের উদয়পুর সি বিচের সামনে নামিয়ে দিল। দীঘা থেকে প্রায় 3 কিমি দক্ষিণে একটি কম ভিড়যুক্ত সমুদ্র তীর উড়িষ্যা ও তালসারির সমুদ্র সৈকতের একেবারে সীমান্তে অবস্থিত। দীঘা ও তালসারির মাঝখানে পড়ে উদয়পুর সি বিচ। একে বাংলার গোয়া বা মিনি গোয়াও বলা হয়। কেন বলা হয় অবশ্যই তোমরা ব্লগে জানতে পারবে, স্কিপ না করে ব্লগটা দেখতে থাকো। কি বালি, পুরো জুতোর বালি হয়ে গেল। কিন্তু দেখতে পাচ্ছি না রোদে কিছু। ওইখানে যাবো, ওইখানে আছে আছে। দেখো বন্ধুরা, কত সুন্দর নিরিবিলি পরিবেশ। পেছনে রয়েছে কাশিয়া গাছের সারি। অনেকে বলে ওগুলো নাকি ঝাউ গাছ, তবে আমি ঠিক জানি না ওগুলো কী গাছ। তো সামনে রয়েছে শান্ত সমুদ্র সৈকত। অনেকে এখানে সকালের দিকে আসে, কারণ সকালের দিকে নাকি জাল ফেলে জেলেরা তাজা মাছ ধরে এখানে লাইভ তোমাদের রান্না করে দেবে, সেই মজা নিতে অনেকে সকাল সকাল আসে, মাছ ধরাও দেখে, মাছ খেয়েও যায়। আর এখানের পরিবেশটা দেখো অনেকটা শান্ত। অ্যাকচুয়ালি দীঘাতে তো অনেক মানুষের ভিড়, কারণ সেখানে প্রচুর মানুষ স্নান করে। আর এখানে ভিড়টা একটু কম, নিরিবিলি পরিবেশ। নিচে ওই যে রাস্তা না দিকে আসলে স্লিপ কাটবে না, হাওয়াই চপ্পল না। এসন টাকা, ভয় পাবি না, ভয়ের কিছু নেই। হ্যালো গাইস, কথা মাসি, ভালো লাগছে তোমাকে? আমা আমা এ দেখাও নিচে দেখে। পুরো পায়ের কাছে চলে আসছে। রঙিন কাপড়ের তৈরি এই টেন্টগুলো আর এই ছাতাগুলোর জন্য বিচটা কিন্তু আরও সুন্দর লাগে।
বন্ধুরা, প্রত্যেকটা ক্রিয়ারই কিন্তু একটা প্রতিক্রিয়া আছে। এই জায়গাটি যেমন অনেকের কাছে পছন্দ, অনেকের কাছে অপছন্দ। পছন্দের কারণ হচ্ছে অনেক ব্যাচেলার ছেলেরা আছে যারা আনন্দ ফুর্তির জন্য দুদিনের জন্য আসে, তো এখানে এসে তারা ওপেন ড্রিঙ্ক করে, ভীষণভাবে মজা করে, কেউ কিছু বলার নেই, এখানে পারমিশন আছে। আর যারা বউ বাচ্চা বোন এদের নিয়ে আসে তারা এরকম একটা পরিবেশে আসতে চায় না, কারণ কেউ যখন একটা কিছু উল্টোপাল্টা খেয়ে নেয় সে নিজের কন্ট্রোলের মধ্যে থাকে না, হয়তো অনেক রকম বাজে ইঙ্গিত বা কথাবার্তা বলে যেগুলো সবাই পছন্দ নাও করতে পারে। তাই এই বীজটা কিন্তু অনেকেরই অপছন্দ, আবার হয়তো অনেকে পছন্দ করে। তো এই কারণে এইখানে যে ওপেন এরকমভাবে অনেক কিছু চলে, সেই কারণে এটাকে গোয়া বলা হয়, বাংলার গোয়া বা মিনি গোয়াও বলতে পারো। আর এখানে কিন্তু প্রচুর পরিমাণে স্ক্যাম হয়। তোমরা এখানে কোনো কিছু খাবার দাবার খাওয়ার আগে অবশ্যই আগে দাম দর করে নেবে। তোমরা ভাববে না যে আমরা খেয়ে যাই পরে একটা বিল করব, তো এটা করলে কিন্তু খুবই পস্তাবে। তো এখানে দামও প্রচুর খাবারের জিনিসের, মানে 2 বা 3টে তোমাদের কাঁকড়া দেবে, 250-300 টাকা নিয়ে নেবে। প্রথমে একটা টেবিলে তোমাদের বসতে বলবে, তোমরা বসবে, খাবার দাবার অর্ডার করবে, তো সেটা শেষ না হতে হতে তারা আবার আসবে, আবার অর্ডার দাও, কতবার তোমরা এরকম ফেরাবে। তো এরকম ওরা খুব তাড়া দেয়। ওই দাও ভেজ আগেই আগেই ভেজ পায়ে এইটা হচ্ছে দীঘার কাঁকড়া, এইটা হচ্ছে দীঘার চিংড়ি। চিংড়ি এইটা হচ্ছে বিয়ার, এইটা হচ্ছে ববি, এইটা হলো ববি, এইটা হচ্ছে ববির ছেলে, মেয়ে কি ছেলে, এটা বাপি লাইরি। গান শুনান দাদা, গান শুনান। ধন্যবাদ, গলা খারাপ আপনার, ঠিক আছে। এইটা হচ্ছে কে? পিসিমণি, পিসিমণি, ও পিসিমণি, ইয়েস। এই দাদা ভাই, কাঁকড়া ধরুন, কাঁকড়া ধরুন, কাঁকড়া ধরুন, হ্যাঁ ইয়েস। এই বিয়ার ধরুন একটা। তো আমাদের এখানে সেইভাবে মানে আমাদের সাথে কোনো স্ক্যাম হয়নি, কারণ আমরা যেখানে বসেছিলাম একটু মানে আনকমফোর্টেবল লাগছিলো। তারা 10 মিনিট পর পর এসে বলছে আর কিছু দেবো, আর কিছু দেবো, মানে তারা দিচ্ছে, যদি আমরা না খাই তার মানে টেবিলটা আমাদের ছেড়ে দিতে হবে, এরকম একটা ব্যাপার হচ্ছিলো। তো আমরা ওখানে কিন্তু অনেক মানে বার অর্ডার দিয়েছি, আমাদের লাস্টের বিল হয়েছে প্রায় 1800 টাকা মতন। তো খাওয়া দাওয়া করার পর আমরা এখন রাইড করছি, দেখো। তো 2টো বাইক এখানে বুক করা হয়েছিল, তো বাইক নিয়ে ঘুরে বেড়াচ্ছিলাম। তো সমুদ্র সৈকতের হাওয়া বালির মধ্যে বাইক নিয়ে ঘুরে বেড়া দারুণ এনজয় করছিলাম। তো প্রত্যেকটা বাইকের ভাড়া কিন্তু 100 টাকা করে। তো তোমরাও চাইলে এখানে বাইক রেসিং আছে, বাচ্চাদের বিভিন্ন কার আছে, মানে আরও অনেক কিছু আছে, বোট রাইড আছে, প্যারাসেলিং আছে। তো এরপর আমরা বোটিং করব, তো তোমরাও সেটা দেখতে থাকো আর এনজয় করো। এই হচ্ছে আমাদের পিসিমণি আর ববি, এই হচ্ছে দাদা ভাই, এই হচ্ছে। আমি ভিডিও করছি মাসিমণি। বোটিং করার জন্য তো ববিতা খুব এক্সাইটেড ছিল, যেই লাইফ জ্যাকেট পরে ওকে তোলা হয়েছে আর কিছুটা দূরে গেছে, ওর তো ভয়ে একদম ওর অবস্থা খারাপ হয়ে গেছে, প্রচুর পরিমাণে ভয় পাচ্ছিল। তো বোটিংয়েও কিন্তু পার হেড 100 রুপিস করে। তো তারপরে দেখো ফিরে আসার পর এখানে কিছু ছেলে পেলে খুব মজা করছিল। তো আমাদের কয়েকজন সদস্য, মানে যে দাদা ভাই যে বাপিদা, সে কিন্তু ডান্স করতে শুরু করে দিয়েছে ওদের সাথে, ওরাও বেশ মজা করছিল। এখানে মানে রিয়েল যদি গানের আওয়াজটা দিতে পারতাম খুবই সুন্দর লাগতো, কিন্তু কপিরাইট আসবে বলে ভয়ে দিইনি। মাথায় রেখে দিত। আরে পায়ে কি লাগছে গো? এই বিচে যদি কিছু একটু খারাপ দিক থাকে, ভালো দিকও সেমন আছে। এখানে বিকেলে হাঁটতে হাঁটতে সূর্য অস্ত দেখা, কাঁকড়া ও চিংড়ি কষার উপভোগ করা, বাইক রাইড, বোট রাইড, তো বিভিন্ন রকম অ্যাডভেঞ্চার, সমুদ্র সৈকত, ভালো খারাপ সব মিলিয়ে তোমাদের কেমন লাগলো?